ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। এবছর শিবরাত্রির কিন্তু খুব ভালো পড়েছিল, একদম সকাল থেকে পড়ে গিয়ে সারা রাত হয়ে পরের দিন সকালবেলা ছেড়েছে। জানো তো, আমি খুব ছোট থেকেই না ভোলে বাবার উপোস করি। এবছর বিয়ের পর আমার এটা দ্বিতীয় শিবরাত্রি। তো ভোলে বাবার মাথায় জল ঢালবো বলে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে, আর খুব ভালোভাবে আমি ভোলে বাবাকে ঘি মধু সুন্দরভাবে মাখিয়ে দিই। এরপর বাবার প্রিয় পইতে বাবার গলায় ভালোভাবে পরিয়ে দিয়েছি। বাবা কিন্তু অশ্বগন্ধার চন্দন খুব পছন্দ করে, তাই অশ্বগন্ধার চন্দনের মাথায় তিলকও কেটে দিই। এরপর আর কি, আমি যে পঞ্চামৃতটা বানিয়েছিলাম, অর্থাৎ ঘি মধু দুধ দই শর্করা এই সব কিছু পঞ্চামৃত দিয়ে বাবাকে খুব ভালোভাবে আমি অভিষেক করিয়ে দিয়েছি। তারপর বাবার মাথায় একটু কালো তিল আর চালও আমি অর্পণ করেছি। জানো তো, ভোলে বাবার মাথায় চাল আর কালো তিল অর্পণ করা কিন্তু খুব ভালো। বাবার সবচেয়ে প্রিয় পছন্দের বেলপাতা বাবার মাথায় আমি অর্পণ করেছি। এরপর 7 রকম ফল দিয়ে ভোলে বাবাকে সুন্দরভাবে সাজিয়েছি। ভোলে বাবা যেহেতু সাদা রং খুব পছন্দ, তাই একটা সাদা রজনীগন্ধার মালাও আমি ভোলে বাবাকে পরিয়ে দিয়েছিলাম। দুধের মিষ্টিও কিন্তু আমাদের ভোলে বাবার খুব পছন্দ, তাই প্যাড়া আর বাতাসাও ভোলে বাবাকে অর্পণ করেছিলাম। এরপর ভোলে বাবাকে মনের মতন সুন্দর করে সাজিয়ে আবারও অভিষেক করে সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। নাও, আমি আর বকবক করবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো, আজকের মতন টাটা। সবাই বলো হর হর মহাদেব, হর হর শম্ভু। ভোলে বাবা তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ করুক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই।